আসসালামু আলাইকুম। চলছে শীতকাল। এখন আমরা আছি শততা ইট ভাটায়, শততা ব্রিক্স। এটা শততা ব্রিক্সের আর একটা ওনাদের প্রজেক্ট আছে, সেটা সম্ভবত নিমগাছিতে, শততা ব্রিক্স 2। তো এখানে খুব দক্ষতার সহিত ইটের কাজ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এগুলোর দক্ষতা না থাকলে আসলে এই কাজগুলো করা যায় না। কত সুন্দর করে এই ইট দিয়েই আমাদের দালান বাড়ি সবকিছু, ইটের ব্যবহার প্রতিনিয়ত সব জায়গায় আমাদের বিদ্যমান। তো ইটটা আসলে কিভাবে তৈরি করায় আজকে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এটা কি এঁটেল মাটিতে করে নাকি ভাই? এটা কি এঁটেল মাটি? তো এঁটেল মাটিটা আসলে মেশিনের মাধ্যমে প্রসেসিং করে। ওই যে এক চাচা দেখতে পাচ্ছেন যে উনি মাটি প্রসেসিং করে নিয়ে আসতেছে। এখানে আনার পর বিভিন্ন এরকম প্রত্যেকটা সেক্টরে এক একজন করে লোক সেটিং করা আছে, তারা সারাদিন খুব দক্ষতার সহিত ইটগুলো তৈরি করে থাকে। ভাই, সারাদিনে কতগুলা ইট তৈরি করতে পারেন? 2200-2500। আর প্রত্যেকটা ইট তৈরি করার মানে প্রতি পিস প্রতি তো আপনাদের টাকা দেয়, তাই না? 1000 পাও, মানে 1000 ইট তৈরি করলে কত টাকা পান? 6.5 মানে 1000 ইট তৈরি করলে 650 টাকা হচ্ছে কি আপনি পান প্রতিদিন? কিরকম ভাগ? ও আচ্ছা আচ্ছা, মানে যারা মাটিটা প্রসেস করে দিচ্ছে এই 1000 ইটের মধ্যে একটা নির্ধারিত অ্যামাউন্ট ধরে, যেটা সবাই পেয়ে থাকে, এই তো? মানে সবার মধ্যে এটা ভাগ বন্টন করে আপনাদের মতো করে নিচ্ছেন। তো সারাদিনে আপনি কতগুলা ইট তৈরি করতে পারেন? 2200-2300। আচ্ছা। তো এইভাবেই খুব দক্ষতার সহিত ইটগুলো তৈরি করে থাকে। তো এখানে প্রচুর এইভাবে ইটটা যখন শুকিয়ে যায় তখন হচ্ছে গিয়ে এইভাবে লাইন বাই লাইন ইটগুলো রাখা হয়। রাখার পর এখন আপনাদেরকে নিয়ে যাব কোথা থেকে এই কাদা মাটিটা প্রসেসিং করে দিচ্ছে, আমরা ওই জায়গাতে যাব। তো এইভাবে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা গ্রুপিং এর লোক কাজ করছে, তারা দিন রাত 24 ঘন্টা এইভাবে। আর ইট রাত্রে বানায় না, শুধু দিনে না? আচ্ছা, এই একটু পরে আর কি ইট বানানো শেষ হবে। এখানে যে মাটি দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো করে উঁচু করে রাখছে, এদিকে ভাড়ায় ইট পোড়ানো হচ্ছে। তো আমি ইট বানানো দেখাইলাম, কিন্তু ইটটা বানায় যে কাদাটা আছে, কাদাটা কিভাবে প্রসেসিং হয় এখানে হচ্ছে পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন। এখান থেকে নিয়ে কিভাবে আসলে কাদাটা প্রসেসিং করে এখান থেকে প্রসেসিং হয়ে তারপরে ইটটা তৈরি হচ্ছে দক্ষতার সহিত। এখানে দেখেন কাদাটা কিভাবে মেশিনের মধ্যে, এখানে মেশিন চালের ভিতরখান থেকে মাটি এনে এর ভিতরে যায় এবং নিচ থেকে প্রসেসিং হয়ে এটা বের হচ্ছে। এটা দেখেন এখানে এনে দিচ্ছে, দেওয়ার পর নিচ থেকে অটোমেটিক মেশিনের মাধ্যমে কাদাটা রেডি হয়ে যাচ্ছে, এখানে উঠে দিচ্ছে, এটা থেকে নিয়ে সবার কাছে পৌঁছে দিচ্ছে। তো এখন এখান থেকে ইটটা যখন তৈরি হয়ে যাচ্ছে, তৈরি হওয়ার পর এখানে এইভাবে কিন্তু অনেক এরিয়া আপনাদেরকে যদি জুম করে দেখায়, দেখুন ওখানেও আছে এইভাবে প্রত্যেকটা পাহাড়ের মতো করে রাখছে অনেকগুলা। এরপরে ইটগুলো কিভাবে পোড়ায় এটাই দেখাবো। তো আপনারা দেখলেন কিভাবে কাদা থেকে ইট তৈরি হচ্ছে। এখন ওই ইটগুলো যখন শুকিয়ে যায়, এখান থেকে নিয়ে কিছু শ্রমিক আছে যারা হচ্ছে এখান থেকে নিয়ে ইটটা পোড়ায়। আর ইটটা পোড়ায় কি দিয়ে? এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়লা আছে, মাধ্যমে ইটগুলো প্রসেসিং হয়ে থাকে, মানে পোড়ায় আর কি। তো এটা দেখাচ্ছে আর কি। ও যাইতে যাইতে এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে যাওয়া নিষেধ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইটটা যখন পোড়ানো হয়ে যায় এইভাবেই সিরিয়ালি আর কি ইটগুলো এখান থেকে বের করা হয়। এখানে আবার নতুন ইট রাখা হবে,
রাখার পর এগুলো একদম এইভাবে ভরে যাবে। তো ইটটা পোড়ার প্রসেসিংটা সম্পূর্ণ দেখাই। ইটের যে কয়লা ভাঙ্গানো মেশিনটা আপনাদেরকে দেখাই। এখানে এই বড় বড় কয়লাগুলো একদম এই মেশিনের মাধ্যমে একদম ছোট ছোট করে একদম এত ভ্যানিশ করে যে পাউডারের মতো করে ফেলে। এটা দিয়েই হচ্ছে গিয়া মূলত ইটটা পোড়ানো হয়। এখানে দেখতে পাচ্ছেন বেকুর মাধ্যমে মাটিগুলো আর কি করা হচ্ছে, প্রসেসিং করা হচ্ছে। সবার প্রথমে দেখাবো যে যেখানে আসলে মূলত আগুন দেওয়া হয়, দেখেন উপর দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এর নিচেই আর কি একটা মেশিন সেট করা আছে, ওই মেশিনের মাধ্যমে হাওয়া দিচ্ছে, হাওয়ার মাধ্যমে এর ভিতরে হচ্ছে গিয়া আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। আমি উপরে দিয়ে দেখাচ্ছি বিস্তারিত। তো এখানে আসলে জনসাধারণের প্রবেশ নিষেধ, কারণ অত্যাধিক ডেঞ্জারাস জায়গা। তো এখানে কিন্তু খুব রিস্ক। দেখুন এখানে কিছুই নাই, একটা বাঁশের চড়াটের মধ্যে দিয়ে আমরা আসতেছি। এখানে কিন্তু আগুন জ্বলতেছে, এত ঘনঘনা আগুন, যেটা বলার মতো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাইজানের নাম কি? মিরাজুল ইসলাম ভাই। তিনি হচ্ছে গিয়ে পোড়ার কাজটা করে থাকে। এখানে আসলে এই পরিমাণ অত্যাধিক আগুন, ভাইয়ের চেহারা একদম কালি কালি হয়ে যায়। এই যে এখানে আগুনটা দেখায় একটু, এই যে হ্যাঁ, তো এখানে প্রচুর এইভাবেই সারাদিন একটার পর একটা সিরিয়াল ভাই কয়লা দেওয়া হচ্ছে। কয়লা দেওয়ার পর, ভাইয়ের নাম কি? শরীফ ভাই। আচ্ছা, এখানে কিভাবে কাজ করেন আপনারা? মানে ডেলি, মানে প্রতিদিনের টাকা প্রতিদিন পান নাকি? কত টাকা করে প্রতিদিন পান? কত ঘন্টা ডিউটি করেন এবং কত টাকা? 6 ঘন্টা। 6 ঘন্টাতে কত টাকা পান? হ্যাঁ, দিনে 6 ঘন্টা, রাতে 6 ঘন্টা। তাতে কত টাকা আপনি প্রতিদিন এখান থেকে উত্তোলন করেন? মাসিক ভাব আপনাদের? দেখ মাশাআল্লাহ, খুব কষ্ট, অনেক তাপ দেখতে পাচ্ছি এখানে। এটা কি মানে এটা খড়ম বলে আপনাদের পায়ে দিয়ে আছেন না? মানে নিচে হলো কাঠের তৈরি আর উপরে হচ্ছে গিয়ে। তো যাই হোক, আপনাদেরকে দেখাইলাম এইভাবে আর কি। এদিকে পোড়ানো শেষ নাকি? আমি যেখানে দাঁড়ানো আছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এটা আসলে হাওয়াটা দিচ্ছে মাটির তল দিয়ে, সম্ভবত মাটির তল দিয়ে। এখানে চুল্লি আছে, চুল্লি থেকে মাটির তল দিয়ে হাওয়াটা যে এখান দিয়ে, এখানে আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এখানে পোড়ানো শেষ। তো আপনারা দেখলেন, এই হলো ইট ভাটার সম্পূর্ণ প্রসেসিং। এইভাবেই সারাদিন কষ্ট করে মানুষ উপার্জন করছে। আবার এই উপার্জন, যে কষ্টগুলো করছে, এটা দ্বারা আবার অন্যজনের হচ্ছে গিয়ে চাহিদা মিটতেছে। এইভাবেই গিভ অ্যান্ড টেকের উপরেই আমাদের পৃথিবীটি টিকে আছে। মানে কেউ কিছু দিচ্ছে, কেউ কিছু নিচ্ছে, এইভাবে চলতেছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।